আজ একটু ভাবলাম আকাশের তারা মহাতারার সঙ্গে কথা বলা যাক। যাই হোক, আমার কর্তামশাই তার টেলিস্কোপ আস্তে ভেঙে যাবে। তার ছেলেকে আকাশের মহাকাশের তারাদের সঙ্গে কথা বলানোর জন্য। রাতের আকাশ আজকে মোটামুটি সারাদিন রৌদ্রোজ্জ্বল সকাল ছিল, তাই রাতের বেলা আশা করি দেখা যাবে, এই আশা নিয়ে টেলিস্কোপটিকে আমরা ব্যালকনিতে রেখেছিলাম। কিন্তু পরিবেশ তো জানেনি, দূষণ মুক্ত এখন পাওয়া প্রায় অসম্ভব। সেই পরিবেশে দূষণের কারণে রাতের দিকে কিছুটা হলেও এখানে একটুখানি ক্লাউডি আকাশ ছিল, সেই কারণে আমাদের পরিষ্কারভাবে দেখতে পাইনি। যা দেখেছি সামনের শহরটিকে, সিদ্রা নামে একটা শহর আছে আমাদের ক্যাম্পাসের সামনেই, সেই শহরটিকে একটু কাছ থেকে দেখেছি। আর আকাশের দিকে চোখ মেলে একবার তো তাকিয়েই ছিলাম, টেলিস্কোপ তো ওদেরকে দেখার জন্যই। আমি দেখতে পাইনি, আমার চোখে তারা ধরা দেয়নি, কিন্তু আমার কর্তামশাই দেখতে পেয়েছে। চলুন তাহলে আজকে একটু আমাদের সাথে মহাকাশের তারা দেখা যাক। তুমি ওখানে স্থির হয়ে দাঁড়াও। আইপিস লাগাই অনকে ভেতরে আছে, লাইট চালিয়ে দেখতে পাচ্ছি না। ও, ব্যালকনির লাইটটি এবং আমাদের বসার রুমের লাইটটি বন্ধই ছিল। আমি ভুলবশত আমার ফোনের ফোকাস লাইটটি অন করে দেওয়াতে দেখতে অসুবিধা হচ্ছিল বলে আমাকে লাইটটি অফ রাখতে হয়েছে। যাই হোক, এই ভিডিওটা আমি সেই কারণে বন্ধ করে দিয়েছি। পরের দিন সকালবেলা আবার আমরা টেলিস্কোপ পার করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করছি। ওই গাছটাকে সরিয়ে পারবে, বেশি চাপ হয়ে যাবে মনে হয়। এখানে চোখটা লাগালে ওই দূরের লাইটগুলো সব আমার কাছে চলে যাবে। এই যে আমরা এখন আপাতত সিদ্রা দেখছি অত দূরে। এখন তো ফুল মুনের সময় নয়, এখন তো মেঘলাও করে আছে, ক্লাউডি ওয়েদার। এখন নিউ মুন, এখন আমরা এখন দেখবো না নিউ মুন। বর্তমানে পর্যবেক্ষণাগারে ব্যবহৃত বেশিরভাগ প্রতি সরাঙ্কের নিরক্ষীয় পর্বতমালা হচ্ছে টেলিস্কোপ। মাউন্টেনটি ভৌত রিয়ারিং এবং কাঠামোর স্থিতিবিন্যাস বর্ণনা করে, যা একটি টেলিস্কোপকে দেখার জন্য একটি মহাকাশীয় বস্তুর দিকে নির্দেশ করতে দেয়। নিরক্ষীয় মাউন্টিংয়েই টেলিস্কোপের মেরু অক্ষটি সমান্তরালভাবে নির্মিত পৃথিবীর অক্ষের সমান্তরালে নির্মিত। মেরু অক্ষটি সমর্থন করে যন্ত্রের অবক্ষয় অক্ষ। পতন পরিমাপ করা হয় আকাশের উত্তরে বা দক্ষিণে মহাকাশীয় বিষুবরেখায়। অবনমন অক্ষের কারণে দূরবীনটি বিভিন্ন অবনমন কোণে নির্দেশিত হতে পারে। যখন যন্ত্রটি মেরু অক্ষের সাপেক্ষে ঘোরানো হয়, ডান আরোহণ মহাকাশীয় বিষুবরেখা বরাবর ডান আরোহণ পরিমাপ করা হয়। অর্থাৎ বসন্তের প্রথম দিনে সূর্য দক্ষিণ থেকে উত্তরে স্বর্গীয় বিষুবরেখায় অতিক্রম করে, এমন মহাকাশীয় গোলকের অবস্থা। অবক্ষয় এবং ডান আরোহণ হলো দুটি স্থানাঙ্ক যা স্বর্গীয় গোলকের উপর একটি স্বর্গীয় বস্তুকে সংজ্ঞায়িত করে। অবক্ষয় অক্ষাংশের সাথে সাদৃশ্যপূর্ণ এবং ডান আরোহণ দ্রাঘিমাংশের সাথে সাদৃশ্যপূর্ণ। পর্যবেক্ষক টেলিস্কোপটিকে সঠিকভাবে নির্দেশ করতে সক্ষম করার জন্য অক্ষের উপর স্থাপিত ডায়ালগুলি স্থাপন করা হয়। কোনো বস্তু ট্র্যাক করার জন্য টেলিস্কোপের মেরু অক্ষটি একটি বৈদ্যুতিক মোটর দ্বারা পার্শ্বীয় ভারে মসৃণভাবে চালিত হয়, অর্থাৎ তারার সাপেক্ষে পৃথিবীর ঘূর্ণনের হারের সমান হারে। সুতরাং যদি মোটরের পার্শ্বীয় হার খুব কম নির্ভুল হয় তবে কেউ দীর্ঘ সময় ধরে টেলিস্কোপ দিয়ে ট্র্যাক বা পর্যবেক্ষণ ফোকাস নষ্ট করো না। যাই হোক, এইসব হলো টেলিস্কোপের আংশিক কিছু তথ্য। আমার শ্বশুরমশাই বিগত হয়েছেন, আপনারা হয়তো জেনে থাকবেন কেউ 2024 সালের ফেব্রুয়ারি মাসে। তখন আমার ছেলের বয়স আজকের থেকে প্রায় 1.5 বছর ছোট। তখন সে জিজ্ঞেস করেছিল বাবা মা এবং বাড়ির সকলকে যে দাদা সাহেব কোথায় যাচ্ছে এবং দাদা সাহেব কোথায়। আমরা তাকে তার প্রশ্নের উত্তরে বলেছিলাম দাদা সাহেব তারা হয়ে গেছেন। তাই যখন টেলিস্কোপে সে প্রথম চোখ রেখেছিল, সে তার বাবাকে একটাই প্রশ্ন সবার প্রথমে করেছিল, বাবা এই টেলিস্কোপ দিয়ে কি আমি আমার দাদা সাহেবকে দেখতে পাবো? কি বাবাটার কষ্ট হচ্ছে? কেন বাবার কষ্ট হচ্ছে? কেন বাবার কষ্ট হচ্ছে? তুমি তাহলে বাবাকে বলো, বাবা তুমি রোদ্দুরে থেকো না, তুমি এসো, বলো।
দুষ্টু বকে দিতে হবে